আর একটা জিনিস হচ্ছে যে এই লগের অঙ্ক যেগুলো থাকে এইগুলা, এই লগের অঙ্ক এগুলো ক্যালকুলেটরতে বের করে যায়। ওটার থেকে যে এর 4.3 এটার লগের অঙ্ক সবগুলোই ক্যালকুলেটরতে বের করে দেয়, কিন্তু আমি একটু ভুলে গেছি। তুমি তোমার আঙ্কেলের থেকে শোনো যে এইগুলো ক্যালকুলেটর দিয়ে কীরকম করে করবে। আর এটা থাক, এখন এগুলো যেগুলো থাকে এগুলোর মানে কি বুঝো? তোমাকে বলি সারাদিন ফোন না চালায় এই ক্যালকুলেটর চালায়, এগুলো কেমনি কাজ করে আসো দেখাচ্ছি। এই যে ফিজিক্সের অঙ্ক হয়তো করে থাকবে তাপমাত্রার অঙ্ক, যে বলে আজকের দিনের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস হলে একে হচ্ছে যে ফারেনহাইটে প্রকাশ করো এরকম থাকে না। অনেক সময় এমসিকিউ থাকতে পারে। তো আমরা কী করি, সূত্র করি যে আচ্ছা হয়তো ঠিক আছে, টিসি ইকুয়াল টু 5 ইকুয়াল টু হচ্ছে যে টিএফ মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল টু হচ্ছে যে টিকে মাইনাস 213 না কত ডিভাইডেড 5, এইরকমই তো একটা। যাই হোক ওটা বাদ আমরা হচ্ছে যে এই 30 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করব। তো এখানে এরকম করে মান বসালো, 30 ডিভাইডেড 5 ইকুয়াল টু হচ্ছে যে টিএফ মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল টু আর গুণন করলে 5 টিএফ মাইনাস হচ্ছে যে 32 ইন্টু 5 হচ্ছে যে 32 ইন্টু 5 ইকুয়াল টু 116 ইকুয়াল টু 13 ইন্টু 9 ইকুয়াল টু 270 বা 5 টিএফ ইকুয়াল টু 270 প্লাস 160 ইকুয়াল টু 430। অতএব হচ্ছে যে টিএফ ইকুয়াল টু ভাগ হচ্ছে যে 5, দেখো 86 ডিগ্রি ফারেনহাইট আসলো আমার। তাহলে টিএফ এখান থেকে 30 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে প্রকাশ করলে 86 ডিগ্রি সেলসিয়াস হয়। এখন এটা শর্টকাটে ক্যালকুলেটর দিয়ে কেমনি বের করবা আগে বুঝো। ক্যালকুলেটর এটা দুই পার্টে বিভক্ত। এটা হচ্ছে যে প্রথমে এই পার্ট হচ্ছে যে এটা এক সিস্টেমে কাজ করে আর এই নিচের টুকু এক সিস্টেমে কাজ করে। এখানে দেখো লেখা আছে কনস্ট দিয়ে আছে যে এর ভিতর যে সংখ্যা চাপবা সেটা তোমার ক্যালকুলেটরে আসবে। এখানে দেখো কনস্ট লেখা আছে, আর এর নিচেরটাই লেখা আছে শিফট, তারপরে আছে হচ্ছে যে CONV কনস্ট, মানে এটা কস, শিফট দিয়ে কস। এগুলো তোলার জন্য শিফট দিয়ে কনস্ট তোলা লাগে, আর এটা তোলার জন্য খালি কনস্ট দিলেই হয়ে যায়। তো এখানে দেখো শেষের দিকে দেখো যে এফতে হচ্ছে যে ফারেনহাইট থেকে সেলসিয়াস, সিতে হচ্ছে যে সেলসিয়াস, এফতে ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট। এখানে ক্যালভিনটা দেওয়া নেই, যে এরকম কেতেও একটা ক্যালভিন হয় না, সেলসিয়াস ফারেনহাইট, আরেকটা হচ্ছে যে ক্যালভিন। এখানে ক্যালভিন দেওয়া নেই, এখানে দেওয়া আছে সেলসিয়াস থেকে ফারেনহাইট, এটাই দেখায়। আমরা কী করলাম 30 ডিগ্রি থেকে এত ফারেনহাইটে, 30 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে, তো তার জন্য এটা করার জন্য কী করা লাগে, আগে সংখ্যা তোলা লাগে। আমার 30 ডিগ্রি সেলসিয়াস, তো এখানে আগে 30 তুলবা, তোলার পরে এটা কত আছে 38 আছে না, তাহলে এখানে শিফট দিবা, যে লেখাই তো আছে শিফট কনস্ট, তাহলে এখানে শিফট দিবা, তারপরে কনস্ট দিয়ে 38 তুলবা। দেখো 30 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে, ইকুয়াল দিবা 46 ডিগ্রি ফারেনহাইট চলে আসছে। আমার ওই 46 ডিগ্রি ফারেনহাইট বের আছে। এটা জাস্ট তোমাকে দেখালাম যে হচ্ছে এমসিকিউ করার সময় আর হচ্ছে যে অঙ্ক করে ভুল হলো না ঠিক হলো এটা যাচাই করার জন্যে। তাহলে নিচেরগুলো কী করা লাগে, আগে সংখ্যা তোলা লাগে। যেরকম এখানে দেখো যে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে, তাহলে ধরো ইঞ্চিতে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে 2 আছে, তাহলে সংখ্যা তোলা লাগবে। তোমার যত সেন্টিমিটার আছে, ধর 10 সেন্টিমিটার না, তাহলে এখানে 2 আছে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে, তাহলে এখানে শিফট দিয়ে কস দিয়ে 2 তো দিলে হবে না, 02 দেওয়া লাগবে। আচ্ছা 10 কনস হচ্ছে 02, তাহলে 10 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 3.93 হচ্ছে যে ইঞ্চি। এরকম করে আগে সংখ্যা তোলা লাগে, তারপর শিফট দিয়ে কনস দিয়ে এর ভিতর থেকে যেটা তোমার লাগবে সেটা তোলা লাগবে। এখানে অনেক কিছু হয়, দেখো ইঞ্চি থেকে সেন্টিমিটার, ফিট থেকে মিটার, মিটার থেকে ফিট, যেগুলো হচ্ছে যে ফিজিক্সের যে সাইড নোটে লাগে। তারপর হচ্ছে যে মিটার থেকে ফিট, এরকম দিন হচ্ছে যে ক্যালভিন থেকে জুল, জুল থেকে ক্যালভিন, প্যাসকেল, এইচপি থেকে হচ্ছে যে কিলোওয়াট, 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট মেবি, ওইরকম এগুলো বের করা যায় এখান থেকে। যে প্যাসকেল থেকে হচ্ছে অ্যাটম, 1 অ্যাটমোস্ফিয়ার, এগুলো সব কিছু করে যায়, এগুলো ঘাটে ঘাটে দেখবা। আগে কী করা লাগবে, এখানে সংখ্যা তুলে শিফট দিয়ে কনস দিয়ে এখন এর ভিতর থেকে যেটা নিবা হয়ে গেল। আর এটাতে দেখো
এগুলো হচ্ছে যে মান ফিজিক্সে যে হচ্ছে নির্দিষ্ট মান লাগে, গ্র্যাভিটির মান 9.8 মিটার পার সেকেন্ড। ইলেকট্রনের মান কত জানি ভুলে গেলাম। এগুলো কি করবা দেখো, এখানে জি, এই যে 39 আছে না জিতে, এটা হলো গ্র্যাভিটি। তো এটা তুলে দেখাচ্ছে, দেখো এটা আর শিফট দেওয়ার দরকার নেই, এটা জাস্ট কনস দিবা, দেন হচ্ছে তো 39 দিবা, জি চলে আসলে যে, ও সরি এটা ওই জি না, তো এটা বড় জি, তেমন ছোট জি হয়ে গেল। আচ্ছা 35 হলো ছোট জি, এটা হলো গ্র্যাভিটি। তাহলে কনস দিয়ে 35 মানে 9.80 9.8 মিটার পার সেকেন্ড, যেটা আমরা ম্যাথে ইউজ করি, তাই না? যে আছে যে কেমিস্ট্রিতে যে অধ্যায় ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউট্রনের ভর, এমসিকিউ সেটাও হয়তো পড়তে হয়েছে, ইতে ইলেকট্রন হয়, এখানেও আছে দেখো কনস দিয়ে আছে যে 32, এই যে ইলেকট্রনের ভর হচ্ছে 1.6 পড়ুনি, 1.6 ইন্টু 10⁻39। দেখছো, এরকম ক্যালকুলেটর দেয়, এগুলো হচ্ছে যে বের করে দেয় সবগুলোর মান, কোনটার মান কত। এখানে এসে 40টা এরকম মান দেওয়া আছে যেগুলো অঙ্কে লাগে। তারপরে এগুলো দেওয়া আছে, তো এগুলো এটা হচ্ছে যে খালি কনস দিয়ে তুলে দেখো, আর এটা শিফট দিয়ে কনস দিবে, তার আগে একটা সংখ্যা দিবা যেটা তোমার মান লাগবে। যেরকম দেখলাম 30 ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট, তো আগে 30 দিয়ে কনস দিয়ে হচ্ছে শিফট দিয়ে কনস দিয়ে 38 দিবা, দেন ইকুয়াল দিবা, তাহলে ফারেনহাইট চলে আসবে। তারপরে দেখা যায় যে এখানে দেখো, দেখা যায় কি এম, জি, টি, তারপরে এটাকে বলে মিউ,